মা ফাতেমা নবীজির কাছে বলে, বাবা ইহুদির বাড়িতে আমাকে দাওয়াত করেছে, আমার এক বান্ধবী আছে, বিবাহ হবে, কিতাবের মধ্যে আসছে। নবীজি জিজ্ঞেস করলো, কখন যাইবা? কয় হয়তো দুপুরের দিকে দাওয়াতে যাব। নবীজি ছোট্ট একটা শর্ত দিলেন, মা গো তুমি নবীজির মেয়ে, পর্দা করে দাওয়াতে যাও। আজকে আমার মেয়ে দুষ্ট কেন? আমি এজন্য দায়ী, কারণ আমার মেয়ের দ্বীনি ইলম আমি শিখাই নাই, এজন্য ডিস্কু মিস্কু কইরা তার চরিত্র নষ্ট হয়েছে, এজন্য বাবা সে নিজে দায়ী। ও বাবা, তোমার দায়িত্ব ছিল তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি ও মুসলিমা, মুসলিমে ও মুসলিমা, প্রত্যেকটা নরনারী বাচ্চা মানুষ, ছোট্ট বাচ্চা মানুষ, তাকে আপনি যেমনে চালাইবেন অমনি কিন্তু চলবো, ঠিক কিনা? বর্তমান জমানায় দ্বীনের অনেক সুন্দর সিস্টেম বের হয়ে গেছে, অনেক নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা আছে। বন্ধুরা আমার, এইবার আপনি যদি তাকে দ্বীনি শিক্ষা দেন, কোনোদিনও এই মেয়েটা আপনার বাবা মায়ের হুকুম ছাড়া আরেকজনের হাত ধরে যাবে না। এত কষ্ট করে আপনি বড় করলেন, কারণ সে জানে না অলি কুফুর ব্যাপার। ছেলে লইয়া কোর্টে যাইয়া কোর্ট ম্যারেজ করেছে, বাবা মার খবরও নাই। ইসলামে অলি কুফু ছিল, ছেলেটা মেয়েটা যদি অলি কুফু সম্পর্কে জানতো, ছেলেরে বলতো চলো বাবারে রাজি করি, মারে রাজি করি, দুই পক্ষ রাজি করাইয়া ফানকি হুমা তাবালাকুম মাজনা সুলাসা ওয়া রুবা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হুকুম আছে ঠিক, কিন্তু আল্লাহর হুকুমের জায়গার মধ্যে এখানে কিছু শর্ত দেওয়া আছে। এত কষ্ট করে মারে তোমারে 14 বছর 16 বছর মেয়েটাকে লালন পালন করেছে বাবা মা, এ বাবা মা কি একটু তোমার চেয়ে ভালো বোঝে না? তোমার কি ভালো জায়গায় দিতে তাদের ইচ্ছা কি ছিল, কি ছিল না রে? একটু জানাইলা না, কষ্ট পাইলো সে। তুমি যেমন গেছো চিন্তা কইরো না, তোমার ছেলে মেয়েটাও কিন্তু এরকম আকাম করবো, কারণ তুমি তো করছো। এজন্য দ্বীনি ইলম শিক্ষা করাইতে হবে। আমার নবীজি বলে, ফাতেমা রে দাওয়াত খাইতে যাইবা, পর্দা করে যাও, তুমি নবীজির মেয়ে। মা ফাতেমা পর্দা করে যাইব। কই গো, ভালো কোনো কাপড় নাই, বড় দামি মানুষের বিবাহের মধ্যে যাবে, ভালো কোনো কাপড় লতা নাই। বন্ধুরা আমার, কাপড় নাই, আমরা যারা আছি আমাদের প্রয়োজন, আমাদের ছেলেমেয়েরা আমাদের কাছে বায়না ধরে, কিন্তু আল্লাহ নবীজি শিক্ষা দিছে, মা ফাতেমা রে কিছু লাগলে চাইবা আল্লাহর কাছে। আমরা আল্লাহরে দূরে সরাই দিছি, মানুষে বানাইছি আল্লাহ, মানুষের কাছে হাত পাতি, মানুষের কাছে যাই। যে আল্লাহ পাক এই দুনিয়া বানাইছে, আমারে বানাইছে, সে কি জানে না আমার কি লাগবে কি লাগবে না? যে আল্লাহ দিতে পারছে, যুগে যুগে দিতে পারছে, সে আল্লাহ এখনো দিছে, কিয়ামত পর্যন্ত দিবে। আপনার কয়েক হাজার টাকা লাগবে, ওটা আল্লাহ দিতে পারে কি পারে না? এটার নাম হয়েছে ঈমান। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এটা যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিক্যাল বাস্তব জীবনে না পাইবেন, ততক্ষণ পর্যন্ত আপনার একিনে আসবে না। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে দিছে, ফাতেমা রে কিছু যদি লাগে রে আল্লাহর কাছে চাইবা। বন্ধু, আপনি যে পীরের মুরিদি হন না কেন, যার কাছে, আমার মুর্শিদ বলছে, উদাহরণ দিয়া, আমরা স্যান্ডেল পা দেই, এক জোড়া স্যান্ডেলের দাম ধরেন 80-100 টাকা, এক জোড়া ফিতার দাম 15-20 টাকা, এক জোড়া স্যান্ডেলের ফিতা। বন্ধুরা, এখন জমানায় মানুষ ফিতা পাল্টায় না, আগে পাল্টায় পড়তো, ঠিক কিনা বলে? আমার পীরে বলছে, পায়ে স্যান্ডেলের ফিতা যদি লাগে তোমার, আল্লাহর কাছে চাও। কার কাছে চাইবা? কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। আল্লাহর কাছে কোনো অভাব নাই। আল্লাহকে যদি রাজি করতে পারো, খুশি করতে পারো, তোমার কোনো কিছুর অভাব হবে না। মা ফাতেমা নবীজির শিক্ষা মতো ঘরের ভিতর যাইয়া 2 রাকাত নামাজ আদায় করে। ওয়াইগুলা কি বুঝবেন ভালো করে, চাওয়ার মাধ্যমগুলা কি? আকিমিস সালাতা লিযিকরি, হ্যাঁ, আপনি সালাত আদায় করবেন আল্লাহ তাআলা স্মরণের মাধ্যমে। আল্লাহকে স্মরণ করবেন সালাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে। 2 রাকাত নামাজ আদায় করিয়া
নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলছে। আল্লাহ, আমারে দাওয়াত দিছে এক বান্ধবী, তারা অনেক ধনী মানুষ, টাকা আছে, পয়সা আছে, বিশাল বড় বাড়ি। আল্লাহ গো, আমি তোমার বন্ধুর মেয়ে, আমার বাবা করতে দিবে? আমার বাবার তো কিছু নাই, ব্যবসা নাই, চাকরি নাই, কিছু নাই, দিনের কাজে সবসময় ব্যস্ত থাকে। আল্লাহ গো, একটু কাপড়ের ব্যবস্থা করে দাও, আমি যেন দাওয়াতে যাইতে পারি। আল্লাহ, তোমার বন্ধুর সম্মান যেন ঠিক থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা কান্নাকাটি করতেছে আল্লাহর দরবারে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক মা ফাতেমার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, রে জিবরাইল, এক ড্রেস পা থেকে মাথা পর্যন্ত যা কিছু লাগবে, একটা মেয়ে মানুষের মাথায় টিকলি লাগবে, গলায় হার দিতে হবে, কানের মধ্যে ঝুমকা দিতে হইব, শরীরে জামা কাপড় লাগবে, পায়ের মধ্যে নূপুর লাগবে, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যা লাগে ও জিবরাইল জান্নাত থেকে আমার বন্ধুর মেয়ে ফাতেমার জন্য নিয়ে যা। এ বন্ধু নিয়ে রওনা দিছে প্যাকেট করিয়া। নবীর সামনে আইসা জিবরাইল মুস্কি আছে আর কয়, নবী গো, আপনার মেয়ের চোখের পানি আল্লাহর দরবারে সহ্য হয় না, আল্লাহর দরবারে সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়ের জন্য গো দেখেন কত সুন্দর কাপড়ের ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছে। বন্ধু আমার, নবীজি দেখে অবাক হয়ে যায়, কি এমন আমল করে, কি এমন আমল করে আমার মেয়ে, যার কারণে আল্লাহর দরবার থেকে জান্নাতি দুনিয়ার জমিনে বেহেশতি পোশাক পাঠাইছে, কারণটা কি? এবার বন্ধুরে আমার, নবীজি সে আমল দেখার জন্য ঘরের কাছে যাইয়া দেখে মা ফাতেমার কান্নার আওয়াজ শোনা যায়। চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ, দাওয়াত তো গ্রহণ করেছি, আমি যদি ফকির মিসকিনের মতো দাওয়াত খাইতে যাই, ভালো কোনো কাপড় আমার নাই, আমার বাবা দিব কোত্থেকে গো? কান্নার আওয়াজ শোনা যায়। নবীজি ডাক দিছে, ফাতেমা, দরজা খোলো রে ফাতেমা। বন্ধুরা আমার, নবীজির আওয়াজ শুনিয়া মা ফাতেমা যখন দরজা খুললেন, তাকে দেখে নবীজি চোখের পানির অবস্থা। আল্লাহ নবীজি বলে, ফাতেমা কান্দিস না মা, তাকে দেখ, তোর চোখের পানি আল্লাহ সইতে পারে না, তোর জন্য যে বেহেশতে থেকে কাপড় পাঠায় দিছে, নে গায়ে দে তো দেখি তোরে কেমন দেখা যায়। আল্লাহু আকবার। বেহেশতি কাপড় দিয়ে দিলেন। মা ফাতেমা পড়িয়া নবীজির সামনে এসে হাজির হইলেন। আমার নবীজি এইবার বললেন ফাতেমারে, মুস্কি মুস্কি আসে আর কয়, এবার বলো আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত পেয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, আমার নিয়ামত পাইয়া যে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়াইয়া দিব। বেহেশতি কাপড় পইরা, বেহেশতি সব অলংকার আদি পইরা, বুঝেন অবস্থাটা? সুন্দর করে পড়িয়া এইবার পড়তে করতা ফরকা টরকা হিজাব টিজাব পরিয়া সুন্দর কইরা রওনা দিছে দাওয়াত খাইতে যাবে। বন্ধুরা আমার, দাওয়াতের প্যান্ডেলের মধ্যে আরবের যে সিস্টেমটা ছিল, আগে পুরুষ মানুষে খায়, তারপরে নারীরা খায়, একই জায়গার মধ্যে খায়, একই খাবার খায়। এটা আগেও ছিল, এখনো আছে, ঠিক কিনা বলেন? যারা আরবে ছিলেন আমার চেয়ে ভালো জানেন। আগে পুরুষ বিশাল বড় গরু দুম্বা অনেক বড় বড় জিনিস খাঁচার মধ্যে রাখে, আগে পুরুষ মানুষরা খায়, তারপরে মহিলা মানুষরা একই খাবার খায়, কোনো আলাদা নষ্ট করে না তারা খাবার। বন্ধুরা আমার, সেই পুরুষ প্যান্ডেলের মধ্যে খাওয়ার দাওয়া শেষ, এখন মহিলাদের ব্যাপার, সেখানে কোনো পুরুষ মানুষ নাই। বন্ধুরা, সেইখানে ঢুকিয়া মা ফাতেমা যখন মহিলাদের সামনে যখন বিশাল বড় মানুষের দাওয়াতের ব্যাপার স্যাপার
হিজাব যখন পর্দা যখন সরাইলেন, কারণ সেখানে পুরুষ নাই, সব হয়েছে মহিলা। হিজাব যখন সরাইলেন, তাকায় দেখে সব মানুষ পর্দার ভিতরে, প্যান্ডেলের ভিতরে ওনার শরীরের কাপড় জামা থেকে অলংকার থেকে এরকম আলো ফোকাস হইতেছে। বড় বড় রাজকন্যারা, রাজার স্ত্রীরা, রানীরা সকলে খাবার দাবার বন্ধ করিয়া মা ফাতেমার দিকে তাকায় রইছে, তাকায় রইছে, তাকায় রইছে। বন্ধুরা, রাজকন্যারা দৌড়াইছে, কে গো তুমি? কোন বাচ্চার মেয়ে, কোন রাজার কন্যা গো তুমি? পরিচয় দাও। মা ফাতেমা অবাক হয়ে যায়, ঘটনা কি? মা ফাতেমা বলল, আমি কোনো বাচ্চার কন্যা না, আমি কোন রাজার কন্যা না গো, আমি দিনের নবী মুহাম্মদ, আমার বাবা মুহাম্মদ, আমি মুহাম্মদের কন্যা ফাতেমা। কি গো, শুনেছি তোমার বাবা নাকি গরিব মানুষ, এত সুন্দর পোশাক কোত্থেকে পাইলা? কিতাবের মধ্যে আছে, জিজ্ঞাসা করে কোত্থেকে কিনছো? উকাস মেলা থেকে কিনছো নাকি মিশর থেকে আনাইছো? কোন এলাকা থেকে আনছো নাকি সিরিয়া থেকে আনছো? বলে দাও কোন মার্কেট থেকে, কোন জায়গা থেকে। কারণ যারা ধনী মানুষ, যাদের টাকা পয়সা আছে, রাজরানীরা, রাজকন্যারা, তারা ভালো পোশাক দেখলে ওইটাই কিনতে চায়, ঠিক কিনা বলেন? ও বন্ধু, ও মায়েরা, বোনেরা, ভালো করে বুঝবেন। আপনারা যেমন আজকে মাহফিলের, দাওয়াতি মাহফিলের ব্যবস্থা করেছেন, আমি দোয়া করি মা ফাতেমার সাথে যেন আপনাদের বেহেশত হয়ে যায়। মা ফাতেমা চিন্তা করলেন, এই তো সুযোগ, সব বেঈমানদের দাওয়াত দিয়ে দেই, তরিকা ভক্ত বানায় দেই, মুসলমান বানায় দেই। আল্লাহ নবীজির মেয়ে ফাতেমা তাদের চাহিদা দেখে বললেন, এই পোশাক আপনারাও পেতে পারেন, কারণ এই পোশাকের মালিক হয়েছে স্বয়ং আল্লাহ। তারা কিন্তু আল্লাহ চিনে না। তখন সবারে একত্রিত করিয়া উনি হাত দিছে, সবাইকে বলল, আপনারা আমার হাতে হাত রাখেন। হাত রাখিয়া আমার বাবার দেওয়া কালামটা আমার সাথে আপনারা পড়বেন, এ কিনে আনবেন, বিশ্বাস করবেন, এই নামটা জপবেন, হতে পারে আল্লাহ পাকও আপনাদেরকে এটা দিয়ে দিতে পারে। জান্নাত কি একজনের জন্য কাওলা করা? কাপড় কি খালি একজনই লিয়া? বন্ধুরা আমার, ওই টেকনিকের মাধ্যমে মা ফাতেমা সমস্ত মহিলাদের ওখানে যারা ছিল সবাই ওই পোশাক পাওয়ার একটা লোভে তো মানুষ যায় না। আমরা ছোটকালে জিকির করবার গেছি কি একটু খিচুড়ি খাইবার লিগা, এই জিকিরে যে আমার 12টা বাজাইবে আমি তো জানি না। ওই সময় তো লোভ করে গেছি, যে হালকা জিকিরে গেছি, একটু তাবারও খাওয়াবো, এই জিকিরে যে মারবো তা তো জানি না। হ্যাঁ, হক্কানি তরিকার জিকির খুব মারাত্মক, আপনাকে দুনিয়ার জমিন থেকে অন্য জগতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কোন একটা কিছু দেয়, একটা কিছু বুঝায় টুজায়, তারপর আল্লাহর ওলির দরবারে মানুষে নিয়ে যায়, চলেন যায়, অমুক সমস্যা, তমুক সমস্যা, হারবো নি, এরে হারবো তো আল্লাহ তালাই। এগুলা বিভিন্ন কিছু বইলা কইয়া বুঝায় একটা মানুষকে, হ্যাঁ, তারপর আল্লাহর পথে নিয়ে আসে। খুব ঠেলারি ভাই মানুষকে আনা। মা ফাতেমা ওই টেকনিকে সবার মুসলমান বানাই দিলেন, যে সবাই আমার হাতে হাত রাইখা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।